নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকে মেয়ের আমি বার্ষিক যে অনুষ্ঠান হয় স্কুলের, সেই প্রোগ্রামের আমি অনুষ্ঠানের যে ভিডিওটা আমি করে রেখেছিলাম, সেই ভিডিওটা আমি আজকে ব্লগটা শেয়ার করছি। এতদিন কিছু ব্যস্ততার কারণে আমি ব্লগটা শেয়ার করতে পারিনি, তো এটা একটু পুরনো ব্লগ। তো মেয়ে রেডি হয়ে গিয়েছে, এই দেখুন, গিয়ে আমরা ওর হাই স্কুলে যাচ্ছি, যেহেতু ওদের বার্ষিক অনুষ্ঠান, বড় স্কুলের যেটা হাই স্কুল, সেই স্কুলের প্রোগ্রামটা হবে। আর মেয়ের ওইটা ড্রেস আর সুন্দর করে মেকআপ করে দিয়েছি, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে একবারে গন্তব্যের উদ্দেশ্যে। এই দেখুন, মেয়েকে আমার সুন্দর করে সাজিয়েছি। ভাবছিলাম তো চোখগুলো রাখতেই পারবো না, যাই হোক এঁকেছি। আর এখন বাজে বেলা প্রায় 1:30, 2টোর মধ্যে স্কুল পৌঁছাতে হবে। আর আজকেই দেখুন, দেখে দেখে মারাত্মক ভিড়, ট্রাফিক সিগন্যালে মোটামুটি অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। তো ধীরে ধীরে যাই হোক সিগন্যালটা মোটামুটি খুলেছে। তো তো এরপরে আমরা আস্তে আস্তে করেই মোটামুটি গাড়িটা চালাচ্ছি, কিন্তু যেহেতু টাইমটা অনেকটা হয়ে গেছিলো, সোমনাথকে আমি বললাম একটু ফাস্ট চালাও, নাহলে কিন্তু স্কুলে টাইমটা পুরোপুরি গন্ডগোল হয়ে যাবে। তো যাই হোক, 2টোর মধ্যে যেহেতু পৌঁছাতে হবে, আমরা প্রায় এসেই গিয়েছি। আর একটু পরে আমরা স্কুলের সামনেটায় চলে আসবো। তো চলুন স্কুলের ভেতরটায় যাওয়া যাক। আর এই দেখুন, প্রথমে মিষ্টুকে ঢুকিয়ে দিয়েছি, তো আর তারপরে গার্ডিয়ানকে সবাইকে ঢুকতে হচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে করে আমরা যাচ্ছি। সঙ্গে আমার মাও গেছিলো। তো মায়ের যেহেতু পায়ে ব্যথা লেগেছে, তো মায়ের একটা ছোটো মতো অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা আপনাদের বলা হয়নি। তো কিছুদিন আগে সামান্য একটা গাড়ি নিয়ে একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো পায়ে মায়ের না 3টা স্টিচ পড়েছিল, তো ওটা মোটামুটি শুকিয়েছে। তো মা এবার প্রোগ্রামটা দেখবে বলে অনেক বায়না করছিল, তো সে কারণে যাই হোক নিয়ে আসা হয়েছে। তো মা বুট জুতো মতো সেফটিভাবেই মাকে নিয়ে আসা হয়েছে। তো মাকে আমি বলছি চলো, ধীরে ধীরে চলো। আর এদিকে দেখুন, একটা বাচ্চা তো ঘুমিয়েই গিয়েছে, তার দিদি ভাইয়ের বা দাদা ভাইয়ের কারোর একটা প্রোগ্রাম দেখার জন্য তার পেরেন্টসরা এসেছে। কি বলুন তো, বছরের এই একটা দিনই পেরেন্ট মানে ওদেরকে দেখে মনে হয় যে না, পেরেন্টিং ব্যাপারটা কিন্তু মানে যতটা দেখে মানে মনে হয় যে কঠিন, ততটাও কিন্তু কঠিন নয়। এই জিনিসগুলো যে দেখে আমরা আনন্দ পাই, আমাদের বাচ্চারা এত কিছু শিখেছে, সেটা দেখেই আমরা মনে হয় খুব শান্তি। এরপরে আমরা ধীরে ধীরে স্কুলটার দিকে ঢুকে গেলাম। আর আমি পেছন দিকটা দেখুন, একটু মোবাইলটা আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, কেমন ভিড় হয়েছে ভাবুন। আর সামনের দিকে সবাই ধীরে ধীরে যাচ্ছে পেরেন্টসরা, আর বাচ্চারা অলরেডি ওদের মিসের কাছে চলে গেছে। আর এখানে 3টে কিউট বেবি দাঁড়িয়ে আছে, যদিও বা এটা লোয়ার নার্সারিরই এ সেকশনের। আর এই দেখুন, এটি কি সুন্দর সাজিয়েছে। আর ভেতর দিকটা দেখুন, কত ফুলের গাছ লাগিয়েছে, কি ভালো লাগছে পরিবেশটা দেখে। পার্ক পার্ক ব্যাপারটা মনে হচ্ছে, স্কুল বলে খুব একটা মনে হচ্ছে না। আর এই দেখুন, এখানটাতে সবাই গার্ডিয়ানরা বসার ব্যবস্থা করা হয়েছে। আর দূরে ওই দেখুন, একটা ভীষণ বড় একটা স্টেজ করা হয়েছে। আর ভেতরে যে যেদিকে পারছে সে সেদিকে সিট নিয়ে নিচ্ছে। তো আমরা প্রথমে ঢুকেই বাঁ দিকটা আমরা গিয়েছিলাম, যেখানে অবশ্য সোমনাথ একটু জায়গা রেখেছিল। পরে আমরা এই ঢুকে ডান দিকটায় চলে এসেছিলাম, কারণ ওটা না একেবারে সামনে আমরা বসতে পেরেছিলাম। তো আস্তে আস্তে এবার ধীরে ধীরে প্রোগ্রামটাও শুরু হবে। আর সোমনাথ ওই দেখুন দূরে জায়গা রেখেছে, আমরা ডান দিকটাতেই প্রথমে এসেছিলাম বললাম, তো সেই দিকটা প্রথমে বসিনি, তারপরে এই পাশটায় বসেছি আবার। আর গার্ডিয়ানরা মোটামুটি যে যা সেটা যেহেতু বসে গিয়েছে, তো এবারে আস্তে আস্তে প্রোগ্রামটা শুরু হচ্ছে। আর এত ভালো লাগছে না, সামনের থেকে না দেখলে বোঝা যায় না। প্রতিটা স্কুলেরই অ্যানুয়াল ফাংশন দারুণ হয়। তো আমারটাও এটা ফার্স্ট টাইম, আমার নিজের মেয়ের ছিল প্রথমবার স্টেজে উঠে পারফরমেন্সটা দেখা, আমার কাছে মানে নিজেরই প্রাউড মুমেন্ট একটা। তো যাই হোক, এটা প্রতিটা পেরেন্টেরই একটা প্রাউড মুমেন্ট। আমরা আমাদের ছোটোবেলায় হয়তো করেছি, সেখানে আমার মা বাবারা দেখেছিল। আর আজ নিজেরা পেরেন্ট হয়েছি, সেই ফিলিংসটা নিজেরা আবার দেখতে পাচ্ছি। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তারাও পরে দেখবে। তো যে যা সেটারটা চলুন সেই মুহূর্তগুলো কুড়িয়ে নিজেদের মধ্যেই রাখা যাক। আর আমার মা তো দেখতে এসেছে প্রোগ্রামটা, তো মাকে একটু পাশেই বসিয়েছি, একটু ঠিক করে বসিয়েছি যাতে মায়ের পায়ে চোট না লেগে যায় ভিড়ের মধ্যে। তো অবশ্য ঠেলাঠেলি কোনো ব্যাপারটা হয়নি। আর এখানে দেখুন, দুটো খুদে এত সুন্দর মানে বলছিল না। Extend a heartfelt joyous welcome to one and all present here on this auspicious day. I look round and am in awe with the expertise gathered here. We feel honored to have you with us. We are extremely delighted by the presence of our esteemed guests, caring parents, and happy afternoon to one and all present here. Hope you all are enjoying good health and happy mind by the grace of Almighty. Welcome you all
to the Christmas celebration. Yesterday, there was the opening ceremony, so we all enjoyed a lot. So on the felicitous occasion of 46th annual function spectrum of our renowned institution, Vidyasagar Shishu Niketan, I want to convey my warmest greetings and welcome to everyone once again. I extend my hearty welcome to our honorable guest of honor, Mr. Pranatosh Maiti, District Inspector of School Primary, Paschim Mednipur. He is an honorable member of our managing committee also. Thank you, sir, for gracing today's occasion. Your gracious presence will definitely boost up the enthusiasm of everyone. I take great pleasure in welcoming today's another guest of honor, Mrs. Preeti Das Kanungo, former principal of this institution. প্রোগ্রাম শুরু হয়ে যাওয়ার পর মিষ্টুদের স্কুলের যে হেডমিস্ট্রেস ম্যাম রয়েছেন মিস শবনম দত্তা, উনি কিছু কথা বলে গেলেন। এরপরেই পুরো প্রোগ্রামটা স্টার্ট হবে। আর তার আগে কিছু বরণ করে নেওয়া হবে, সেগুলো আমি অতটা দেইনি। আর যারা ভালো মার্কস পেয়েছে তাদেরকেও তাদের কথাগুলো বলা হচ্ছে এবং তাদেরকেও গিফট আর সমস্ত কিছু মেডেল দেওয়া রয়েছে। সেটা হচ্ছে পরে হবে, ওইটা অতক্ষণ তো আমরা থাকবো না। তো এই পুরো ব্যাপারটা মানে পুরো যে এই প্রোগ্রামটা সেটা কিন্তু একটা ইউটিউবে আমি মানে ক্যাপচার করার চেষ্টা করছি, আর বাকিটা হচ্ছে ফেসবুক লাইভ হচ্ছিলই। তো এই দেখুন বাচ্চারা খুদে খুদে বাচ্চারা সব পারফরমেন্স করছে এক এক করে। এটা মিষ্টুদেরই ক্লাসের। আর এরপরে হচ্ছে মিষ্টুদের ক্লাসের হচ্ছে এটা এ সেকশন, এ সেকশন এটা। এই যে এরা নেচে নেওয়ার পরে উঠবে আমার মেয়ে। এই দেখুন সব এবার হচ্ছে আমার মেয়ের পারফরমেন্স হবে। কাছেই বসেছিলাম সেজন্য খুব ভালো বুঝতে পেরেছিলাম যে কিন্তু ও প্রথমে একটু সামনের দিকে দাঁড় করিয়ে দেওয়ার পরেও পিছনে হয়ে যায়। রিয়ামিস যেহেতু মানে সামনে কিছুজনকে দাঁড় করাচ্ছিলেন, তো লাইন বাই লাইন করতে গিয়েও একটু পিছনে হয়ে যায়। তো ও যে মাইকটা রয়েছে সে ওই স্টেজের ওই মাইকটার পেছন দিকটাতেও হয়ে যায়। তো সেই কারণে আমি খুব একটা ভালো করে ক্যাপচার করতে পারিনি, কিন্তু পরে আমি যখন ভিডিও ক্লিপটা পেয়েছি তো আমি সেটা সাথে অ্যাড করে দেবো। আর এটাতে আমার কপিরাইট পড়বে, যেহেতু গানগুলো রয়েছে আমি কিছুটা মিউট করে করে দিয়েছি, কিন্তু শুধু মেয়ের কিছু গানটা যেটা ছিল হায়ার দ্যান স্কাই ওটা আমি কিছুটা দিয়েছি। যদি জানি না কপিরাইট আসবে কিনা, যদি আসে তো সেক্ষেত্রে আমি কিন্তু মিউট করি। আর এই যে আমার মেয়ে দাঁড়ালো দেখুন, এই যে দাঁড়িয়ে আছে সামনে, ওই যে মাথায় হোয়াইট কালারের যে হেয়ার ব্যান্ড ছিল সেইটা করে দাঁড়িয়েছে। এবার দেখুন ও মোটামুটি দাঁড়িয়ে থাকবে, যদি আমি একটু ওকে সরিয়ে দিতেই ও তখন একটু পেছনে হয়ে গেল। তো এরপরে তো আর দেখাই যাচ্ছিল না। যাই হোক, যখন পারফরমেন্সটা হবে তখন আমি দেখতে পাবো ওকে। পারফরমেন্সটা দেখার জন্য আমি তো যতটা এক্সাইটেড, আমার মাও ততটা এক্সাইটেড, আর সাথে হচ্ছে সোমনাথও। তো পুরোটাই ভিডিও ক্যাপচার করার চেষ্টা করব। আর ওইটা হচ্ছে স্টেজে যিনি আছেন এই মুহূর্তে ওই রেড কালারের আর একটু গ্রিন কালার যে শাড়িটা পরে, উনি হচ্ছে রিয়া মিষ্টুর হচ্ছে ক্লাস টিচার। আর ওই স্যারও ইনি আছেন, ইনিও ওদের স্কুলেই থাকেন, স্কুলেও পড়ান। তো ওই বলে, আমি তো আর সবাইকে চিনি না, আমি অ্যাকচুয়ালি শবনম মিসকে এবং রিয়া মিসকেই চিনি, আর কাউকে খুব একটা চিনি না, যেহেতু ওদের সেকশনের রিয়া মিস বলে সেই জন্য। তো আস্তে আস্তে ধীরে ধীরে সমস্তটাই শিখে যাব। আর এই দেখুন বাচ্চাদের নাচটা এবার শুরু হবে। চলুন তাহলে দেখা যাক। আর এত সময় লাগে না, এত খুদে খুদে বাচ্চা, আমি ভাবি আমরা বাড়িতে এই ছোট ছোট বাচ্চাগুলোকে রাখতে হিমশিম খেয়ে যাই। আর মিসরা এত এত মানে চিলড্রেনদেরকে কী করে যে মানে সামলায়, ম্যাডামদের কুর্নিশ জানাচ্ছি, সত্যি বলছি। মানে আমি দেখেছি আমার মেয়েকে, প্রতিটা বাচ্চাই তার মা বাবার কাছে সব থেকে দুষ্টু বাচ্চা হয়, আমারটাও আমার কাছে সব থেকে দুষ্টু। কিন্তু যখন আমি দেখি ওর থেকেও আরও কেউ কেউ দুষ্টুমি করে, আমি ভাবি যে না, আমার মেয়েটা যাই হোক একটু শান্ত, তখন মনে হয় আদর করি। কিন্তু সামনে তো সেটা বলা যায় না, তো গাম্ভীর্যটা রাখতেই হয়। সেমনি ভালোবাসাটাও পায় যখন দুষ্টুমি করে, অবশ্যই মায়ের থেকে যে বকাটা পাও না সেটাও পাই। আর হয়তো অনেক ছোটোবেলা থেকে পায়, আর অনেকে হয়তো বড়োবেলাতে পায়, কিন্তু আমার মেয়ে অনেক ছোটোর থেকেই পায়। আমি সামান্য কোনো কিছু হলেই এটা করিস না ওটা করিস না আমি করি। আমি জানি এটা পেরেন্টের ক্ষেত্রে মানে ওর ভবিষ্যতের ক্ষেত্রে ভালো হবে কি না জানি না, তবে আমি জানি যে এগুলোকে শিখতে হবে।
তো সেই কারণে আমি বলি, মাঝে মাঝে অনেক সময় মনে হয় যে আমি একটু ওভার রিয়েক্ট করে ফেলছি, তখন আবার আদরও করি। পরেক্ষণেই আবার যেই বদমাইশিটা করে ততক্ষণে আবার আমার মাথা গরম হয়ে যায়, আবার সেই একই বকান একই মার খায়। তো যাই হোক, ম্যাডামরা তো এত রিয়ামিস, ওদেরকে আদর করে আর ভালোবাসে, আমি তো দেখে মানে সত্যি আমরা আপ্লুত সবাই। তো চলুন, ওদের ইয়েটা শুরু হয়ে গেছে, প্রোগ্রামটা দেখতে থাকুন। কিছুটা আমি সংটা আমি দিলাম, হয়তো এটা কপিরাইট আসতে পারে, যদি কপিরাইট আসে পরে আমি এই জায়গাটা চেঞ্জ করে দেবো। আর এই দেখুন আমার মেয়ে কি নাচ করছে সুন্দর, টুং 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 করে, আর কিছু ভুলেও যাচ্ছে, আবার হাতের রিবনটা না ওর খুলে যাবে, তো ওর পাশে যে ফ্রেন্ডটা থাকবে ও আবার কি করবে, যখন ওর রিবনটা খুলে যাবে তাকে ডেকে হাতে পরিয়ে দিতে বলবে, আবার সেও গানটা স্টপ করে সে পরিয়ে দেবে। এই যে রিবনটা যে খুলে গেল, এই দেখুন। কিন্তু এখন ওর মধ্যে সেন্সটা নেই যে যদি কোনো কিছু খুলে যায় তো সেটা হচ্ছে না থেমে ওটায় নাচ করতে হয়, ওটা আমাদেরই ভুল, ওটা শেখানো হয়নি। এই যে ফ্রেন্ডকে ডাকছে, সে নাচ করছিল, ও আবার এত কিউট, সেও আবার বেঁধে দিল, বাবা ওটা ভাবতেই পারছি না। আর প্রোগ্রাম হচ্ছে, ওদেরটা শেষ হয়ে গেছে, তো আমরা ওকে নিয়ে নিয়েছি, এবার হচ্ছে সন্ধে হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন, শীতের বেলা, তো তাই জন্য তাড়াতাড়ি সন্ধেটা হয়ে গিয়েছে। আর যত রাত্রি হচ্ছে তত যেন প্রোগ্রামটা আরও জমে উঠেছে। এরপরে সমস্ত বড় বড় যারা থাকবে তারা প্রোগ্রাম করবে, কিন্তু আমরা অতক্ষণ বসতে পারিনি, আমরা ঠিক 7টা সাড়ে 7টার দিকে বেরিয়ে গিয়েছিলাম, যেহেতু মানে অনেকটা দূর হাই স্কুলটা। তো সবাই এবার ঠান্ডাও লাগছে, এবার অনেকক্ষণ বেরিয়েছি, দুপুরবেলা সেই 12:30টার সময় খাবার খাওয়া হয়েছে, মেয়েও কিছু খায়নি খুব একটা, স্কুলের টিফিনটা খেয়ে শেষ করে দেওয়ার পরেও তবু তো মানে ধরুন খিদেটা থাকেই না, বাড়িতে যেমন একটা পেট ভর্তি খাবারটা সেটা তো আর খাওয়ানো হয়নি, তো সেই জন্য সবাই মিলে মোটামুটি এরপরে একটা পারফরমেন্স দেখেই আমরা রওনা দিয়ে দেবো। তবে আজকের যা পারফরমেন্স, ম্যাডামরা স্যাররা মানে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের গার্ডিয়ানদেরকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। এটা তো মেনলি গার্ডিয়ানরাই দেখে না, তারাই দর্শক, তো ম্যাডামরা তো জানেনি যে কেমন হবে না হবে, কিন্তু আসল অডিয়েন্স যেহেতু আমরা, তো সেই হিসাবে 100-এ আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে 100-এ 200% এরা এফোর্ট দিয়েছে, এবং সেটা 2000% সেটা সফলও হয়েছে। এবং সমস্ত স্কুলেই, এই স্কুল বলে নয়, সমস্ত স্কুলে আশা করি সব বাচ্চারা এইভাবে আরও এগিয়ে যাক, আমার নিজের বাচ্চার সাথেও। আর সবাইকে জানাই হচ্ছে 25শে ডিসেম্বরের আরেকবার হচ্ছে মেরি ক্রিসমাস, শুভ বড়দিন। আর এটা হচ্ছে আজ আমার এবছরের লাস্ট ব্লগ। তো এই বছরে যেটা বলার ছিল আমার, এবছরে আমি নতুন ইউটিউব চ্যানেলটা যেহেতু খুলেছি, তো আমার খুব একটা সাবস্ক্রাইবার না হলেও 124টা 25টা, আমার অনেক 135টাও হয়তো হয়েছিল হিসাব মতো, যেটা আমার অ্যালগরিদম কিছুটা কেটে গেছে, যাই হোক ওটা ইউটিউবের একটা ফাংশন। Holy month of fasting, as in the first 3 days, the Eid prayer is performed in an open field community center or mosque. The prayer is then followed by sermon and the supplication, asking God for forgiveness, mercy, peace, and blessings. এই পুরনো বছরে হোক যতটুকু ভালোবাসা পেয়েছি, যথেষ্ট পেয়েছি, আশা করি নতুন বছরে আপনারা সবাই ভালো থাকবেন এবং এইভাবে আমার সাথে পাশে থাকবেন। আরও আমি চেষ্টা করব যাতে আমার কন্টেন্টগুলোকে আরও ভালো করি, চেষ্টা করব আরও যেন আমি ইউটিউবের যে চ্যানেলটা আছে সেটাকে আমি বাড়িয়ে ভালোভাবে আমি আরও ক্রিয়েট করতে পারি ভালো কন্টেন্টের মাধ্যমে। আর আপনারা সবাই পাশে থাকুন, সঙ্গে থাকুন। আর ভিডিওটা এদিকে আমার মেয়ে আর ত্রিপেশ বলে ওর যে ফ্রেন্ড রয়েছে, ওরা দুজনে খুব আনন্দ করে খেলেই যাচ্ছে, সবাই একটু একটু করে বেরিয়ে পড়ছে, আগে অনেকেই বেরিয়ে গেছে, আমরাও এবার বেরিয়ে যাব।
বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন বছরে সবাইকে আগাম জানাই শুভেচ্ছা। নতুন বছর ভগবান সবার মঙ্গল কামনা করি, আর ভগবান সবার সুস্থতা বজায় রাখুক, আনন্দ এবং সপরিবারে নিয়ে সবাই মিলে আনন্দ করুক, আর সবাই সুস্থ থাকুক, মনের কামনা পূর্ণ করুক। তো মিষ্টু এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পোজ করে নেবে, আর আমরা এবার বেরিয়ে যাব। তো চলুন, ভিডিওটা আজকে এই অবধিই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন বছরে আরেকটি কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।